ট্রাম্প কি ইরানকে ভেনেজুয়েলা বানাতে পারবেন? কেন ইরানের সামরিক অভিযান অসম্ভব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকি এবং তার ২৪ ঘন্টার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে নাটকীয়ভাবে অপহরণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ট্রাম্প এখন বলছেন ইরান যদি বিক্ষোভকারীদের উপর দমন নিপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র সেখানে লক অ্যান্ড লোডেড বা হামলার জন্য প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, ভেনেজুয়েলায় যা সম্ভব হয়েছে ইরানে কি তা আদৌ সম্ভব? কেন বিশ্লেষকরা বলছেন ইরান কখনোই ভেনেজুয়েলা হবে না? আজকের ভিডিওতে আমরা এই ভূ রাজনৈতিক সমীকরণটি সহজভাবে বুঝব। ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সফল অভিযানের পেছনে বড় কারণ ছিল দেশটির সেনাবাহিনীর বিশৃঙ্খলা এবং রাশিয়া ও চীনের সমর্থন তুলে নেওয়া। কিন্তু ইরানের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ইরান গত বছরই ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের মাধ্যমে দেখিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। তেহরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফেলেও তাদের টলানো যায়নি। উল্টো ইরানের শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে সক্ষম হয়েছিল। ইরানের টিকে থাকার মূল শক্তির নাম ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। এটি কেবল একটি সামরিক বাহিনী নয়, এটি একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। নির্মাণ থেকে শুরু করে টেলিকম, সব খাতে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। এর ফলে বাহিনীর কমান্ডারদের নিজেদের ব্যক্তিগত স্বার্থই মিশে আছে এই সরকার টিকে থাকার সাথে। এছাড়াও ইরানের সামরিক জনবল বিশাল, 10 লাখের বেশি নিয়মিত ও রিজার্ভ সেনা, সাথে কয়েক লাখ বশিজ মিলিশিয়া। এদের অনেকেরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে সরাসরি লড়াই করার অভিজ্ঞতা আছে। ফলে ভেনেজুয়েলার মতো ছোট অভিযানে তেহরান দখল করা কার্যত অসম্ভব। ভৌগোলিকভাবেও ইরান একটি দুর্ভেদ্য দুর্গ। পাহাড় বেষ্টিত এই দেশে নগরাঞ্চল এতই বিস্তৃত যে এখানে গেরিলা যুদ্ধ চালানো বাইরের শক্তির জন্য আত্মঘাতী হবে। আর আন্তর্জাতিক রাজনীতির কথা ভাবলে রাশিয়া ও চীনের কাছে ইরান তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তারা ইরানকে উন্নত গোয়েন্দা তথ্য এবং আধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করতে বদ্ধপরিকর। বর্তমানে ইরানে অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ থাকলেও তা ২০২২ সালের মতো অতটা প্রবল নয়। এমনকি সরকার বিরোধী সাধারণ মানুষও বাইরের দেশের সামরিক হস্তক্ষেপ সহজে মেনে নেয় না। ইতিহাস বলে, বাইরের আক্রমণ ইরানিদের বিভক্তির বদলে বরং ঐক্যবদ্ধ করে। পরিশেষে বলা যায়, ট্রাম্প হয়তো ভেনেজুয়েলার মতো দুর্বল কোনো দেশের শাসককে সরিয়ে দিতে পারেন, কিন্তু ইরানের মতো জটিল সমাজ এবং শক্তিশালী সামরিক কাঠামোকে নিয়ন্ত্রণ করা তাদের জেনারেলদের পক্ষেও সম্ভব নয়। এমন কোনো দুঃসাহস দেখালে তা ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ রক্তপাত এবং দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা ডেকে আনবে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই স্নায়ু যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।